আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। প্রথম ওভারে মাত্র 4 রান দিয়ে লোকেশ রাহুলের উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। পরের ওভারে 13 রান, তৃতীয় ওভারে পেয়েছেন 15। শেষ ওভারে মুস্তাফিজের হাতে বল তুলে দেওয়া হলো। লখনৌ সুপার জায়ান্টের জিততে দরকার 17 রান, ক্রিজে সেঞ্চুরিয়ান মার্কাস স্টয়নিস। কিন্তু ভাগ্য নিজের দিকে ফেরাতে পারলেন না মুস্তাফিজ, জেতাতে পারলেন না নিজের দল চেন্নাই সুপার কিংসকে। প্রথম বলে ছক্কা, পরের 2 বলে 2টি চার, 3 নম্বর বলটি হলো নো। 3.3 ওভারে 51 রান দিয়ে ওই একটা উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো মুস্তাফিজকে। চেন্নাইয়ের করা 4 উইকেটে 210 রান তাড়া করতে নেমে 6 উইকেট আর 3 বল হাতে রেখে ম্যাচ জিতল লখনৌ। 63 বলে 124 রান করে অপরাজিত থাকলেন স্টয়নিস। মেরেছেন 6 ছক্কা ও 13টি চার। টানা 2 ম্যাচে চেন্নাইকে হারালো লখনৌ। লখনৌর মাঠে 2 দল নিজেদের ঠিক আগের ম্যাচেই মুখোমুখি হয়েছিল। আগের ম্যাচে জেতার পর এবারও চেন্নাইয়ের মাঠ থেকেও হাসি মুখে ফিরল লোকেশ রাহুলের দল। এদিকে ঋতুরাজ মনে করেন এই উইকেটে এই রান ডিফেন্ড করার জন্য যথেষ্ট ছিল না। ম্যাচ হারের পর তিনি বলেন, জাদেজা 4 নম্বরে ব্যাট করছে। পাওয়ার প্লের মধ্যেই আমরা দ্বিতীয় উইকেট হারিয়েছিলাম, যে কারণে সে তখন ব্যাটিংয়ে আসে। এটা আমাদের পরিকল্পনার অংশ। যখনই 2 উইকেট পড়বে তখনই জাদেজা আসবে। আমি মনে করি এটা দলীয় রান যথেষ্ট নয়, তবে তারা যেভাবে ব্যাটিং করেছে তাতে তাদের কৃতিত্ব দিতেই হবে। চেন্নাই অধিনায়কের মতে গতকাল রাতে চিপাকে যথেষ্ট শিশির ছিল, যার প্রভাব পড়েছে খেলায়। ফিল্ডিংয়ে সমস্যা হয়েছে, একই সঙ্গে স্পিনারদেরও বল গ্রিপ করতে বেগ পেতে হয়েছে। তিনি বলেন, এই হার হজম করা কঠিন, কিন্তু শেষ পর্যন্ত ভালো খেলেছে লখনৌ। 13তম ওভার পর্যন্ত ম্যাচ আমাদের হাতে ছিল। স্টয়নিসকে টুপি খোলা অভিনন্দন। এই ম্যাচে শিশির বড় প্রভাব রেখেছে। শিশিরের কারণে স্পিনাররা সুবিধা করতে পারেনি, তা না হলে আমরা আরেকটু ভালো করতাম। কিন্তু এটা খেলারই অংশ, যা আপনার হাতে নেই তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এদিকে মুস্তাফিজুর রহমানের খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসতে হবে জিম্বাবুয়ের সঙ্গে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে। 30 এপ্রিল পর্যন্ত ছাড়পত্র পাওয়ার পরে চেন্নাইয়ের অনুরোধে আরও একদিনের এনওসি বাড়ায় বিসিবি। আগামী 1 মে শেষ ম্যাচ খেলেই দেশে ফিরতে হবে মুস্তাফিজকে। এখন প্রশ্ন, বাকি ম্যাচগুলোতে কি সুযোগ হবে মুস্তাফিজের? আগামী 28 এপ্রিল হায়দ্রাবাদ এবং 1 মে পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজের চেন্নাই। যদিও ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের ঘরের মাঠেই। যদিও ঘরের মাঠে ভয়ঙ্কর বোলার মুস্তাফিজ, কিন্তু শেষ ম্যাচে লখনৌর বিপক্ষে বাজে বোলিংয়ের পরে অধিনায়ক চাইবে না তাকে একাদশের বাইরে রাখতে। আর তাই আগামী 2 ম্যাচেই মুস্তাফিজের একাদশে থাকা অনেকটাই নিশ্চিত। পাঞ্জাব ও হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ শেষ করেই দেশে ফিরবেন মুস্তাফিজ এবং 3 মে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।